তুমি কি কখনো এই সত্যটি ভেবে দেখেছ, যখন জীবনের সমস্যাগুলো তোমাকে গ্রাস করে, তোমার হৃদয় ভেঙে যেতে শুরু করে আর তোমার হাসি উধাও হয়ে যায়, তখন প্রথমে কি জিজ্ঞাসা করে, কি লাভ, কি হয়েছিল? আর অন্যদিকে যখন তুমি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাও, কিছু অর্জন করো এবং সফল হও, তখন প্রথমে কে জিজ্ঞাসা করে, এখন বলো তুমি কত উপার্জন করেছো? বিশ্বাস করো, বন্ধুরা প্রায়শই এই ধরনের প্রশ্ন করে না। এরা এমন মানুষ যারা তোমার বাড়িতে বিনা আমন্ত্রণে আসে এবং তোমার মনে এক অদ্ভুত বোঝা রেখে যায়। এরা সেই একই আত্মীয় যারা তোমার কান্নার মধ্যে লুকিয়ে থাকা কষ্ট দেখতে পায় না, তবুও তারা তোমার অগ্রগতিতে ব্যয় করা চায়ের কাপের হিসাব রাখে। চাণক্য বলেছিলেন যে তুমি যদি কোনো আত্মীয়কে কিছু বলো, তাহলে তুমি সারা জীবন তার জন্য অনুশোচনা করবে। আজ আমি তোমাকে 11টি জিনিস বলবো, যদি তুমি তোমার আত্মীয়দের কাছ থেকে গোপন না করো, তাহলে তারা তোমার জীবন নষ্ট করে দেবে। এই ভিডিওটি কোনো রসিকতা নয়, এটি একটি সতর্কতা, তাই শেষ পর্যন্ত এটি দেখুন। যদি তুমি নতুন হও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এমন আত্মীয়দের সাথে শেয়ার করো, যাতে পরের বার যখন কোনো আত্মীয় তোমার মুখে হাসি ফোটায়, তখন তুমি তাদের এক্সরে করতে পারো। আর হ্যাঁ, বলো না যে আমাদের আত্মীয়রা এত ভালো, কারণ কঠোর সত্য হলো যে সত্যিকারের বিপজ্জনক আত্মীয়রা চিনি মুক্ত। এখন প্রথম গোপন কথাটি জেনে নিই যে তোমার কখনোই কোনো আত্মীয়ের সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। প্রথমত, তুমি যত বেশি তোমার আয় প্রকাশ করবে, ততই তুমি ঈর্ষান্বিত হবে। আয় আসলে কি? তোমার কঠোর পরিশ্রম, তোমার সংগ্রাম, তোমার নিদ্রাহীন রাত এবং তোমার ক্লান্তিকর দিনের পুরস্কার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আত্মীয়দের চোখে তোমার আয় কখনোই কঠোর পরিশ্রমের ফল নয়, বরং তুলনার মাপকাঠি হয়ে ওঠে। যদি তুমি কেবল বলো যে তুমি মাসে 500 টাকা আয় করো, তাহলে তুমি পরবর্তী চা পার্টিতে তা শুনতে পাবে, আরে আমাদের ছেলে তার প্রথম চাকরিতেই 60,000 টাকা আয় করছে। আর যদি ভুল করে এটা মাসে 1 লক্ষ টাকা হয়, তাহলে গল্পটি এখানেই থেমে থাকে না। তারপর মিষ্টি তীক্ষ্ণ বাগবিতণ্ডা শুরু হয়, ভাই দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন, তুমি অনেক উপার্জন করছো। সত্য কথা হলো, চাণক্যের কথাগুলো একেবারেই সঠিক ছিল। সম্পদ হোক বা বুদ্ধি, যত বেশি তুমি তা গোপন রাখবে, ততই তুমি নিরাপদ থাকবে। আত্মীয় স্বজন তোমার আয় খুশি নয়, তারা হয় গোপনে ঈর্ষান্বিত হয়, অথবা তোমার পকেটের প্রতিটি পয়সা গুনতে শুরু করে। আর সবসময় মনে রেখো, যদি তোমার ব্যাংক ব্যালেন্স অন্যদের নজরে পড়ে, তাহলে তোমার ঘরের শান্তি ধীরে ধীরে চলে যাবে। অতএব আত্মীয় স্বজনদের কাছ থেকে তোমার আয় গোপন রাখা বুদ্ধিমানের কাজ। যত কম বলবে, তত বেশি শান্তিতে তুমি বেঁচে থাকবে। দ্বিতীয়ত, তোমার সত্যিকারের ভালোবাসা। তুমি যত বেশি আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকবে, ততই তুমি নিরাপদ থাকবে। ভালোবাসা হলো এমন একটি বন্ধন যা হৃদয়ের সাথে সংযুক্ত থাকে, কিন্তু প্রায়শই মানুষের জিহ্বা ভেঙে যায়। আত্মীয় স্বজন হলো তারা যাদের সামনে যদি তুমি তোমার সত্যিকারের ভালোবাসা স্বীকার করো, পরের দিন তারা এই কথাগুলোয় ভরে যাবে, ওই মেয়েটি কে, সে কোথায় যায়, সে তার বাবার সাথে কি করে। এবং তারপর শুরু হয় ভাঙচুরের খেলা। তারা তোমার ভালোবাসাকে প্রেমে নয়, তদন্তে পরিণত করে। প্রতিটি খুঁটিনাটি বিষয়ে সন্দেহ, প্রতিটি খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন এবং প্রতিটি বন্ধনকে অসম্মান করার ষড়যন্ত্র। চাণক্য বলেছিলেন যে তুমি যে সম্পর্ককে সত্যিকারে অর্থে ভালোবাসো, তাকে পৃথিবীর নজর থেকে রক্ষা করা উচিত, কারণ সবচেয়ে ভঙ্গুর সম্পর্কগুলোই প্রথমে ভেঙে যায়। আত্মীয়দের চোখে সত্যিকারের ভালোবাসা কখনোই আসল হয় না। তারা কেবল নাম, বংশ, ধর্ম এবং মর্যাদা দেখে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যদি কোনো সম্পর্ক সফল না হয়, তাহলে তারা তোমার আগে সবচেয়ে সুখী। অতএব আত্মীয়দের থেকে ভালোবাসা দূরে রাখো, অন্যথায় তোমার ভালোবাসার আগে আত্মীয়রাই বিচ্ছেদের কারণ হবে। চাণক্য নীতি নম্বর 3, তুমি তোমার সংগ্রামের দিনগুলো যত বেশি লুকিয়ে রাখবে, তত বেশি সম্মান পাবে। জীবনের সবচেয়ে মূল্যবান এবং সত্যিকারের অংশ হলো যখন একজন মানুষ সংগ্রামের দরজা দিয়ে যায়। যে দিনগুলোতে পেটে পর্যাপ্ত খাবার থাকে না, কিন্তু তাদের চোখে বড় স্বপ্ন বেঁচে থাকে। যে রাতগুলো তাদের চোখ থেকে ঘুম অনেক দূরে থাকে আর মন দুঃখে ভরা থাকে। এটা কেটে যাবে, কিন্তু ভুল তখনই হয় যখন একজন ব্যক্তি তার অতীতের সংগ্রামের কথা আত্মীয় স্বজনদের কাছে বর্ণনা করতে শুরু করেন। তারা কখনো জিজ্ঞাসা করেন না তুমি কিভাবে জীবনের সাথে লড়াই করেছো, বরং তারা উল্টোটা বলে, আমরা আগেই জানতাম সে কিছুই করতে পারবে না। তারা তোমার ব্যথা অনুভব করে না, তারা এটাকে তোমার দুর্বলতা হিসেবে চিহ্নিত করে। চাণক্য বলেছিলেন, তোমার অতীতের কষ্টগুলো কেবল তাদেরই বলো যারা তোমার চোখের জলের মূল্য বুঝতে পারে। আত্মীয় স্বজনরা প্রায়শই তোমার অতীতের সংগ্রামকে তোমার বর্তমানকে ছোট করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করে।
আজ যদি তুমি বিএমডাব্লিউতে বসে থাকো, তবুও তারা বলবে, আরে এই তো সেই ছেলে যে আমাদের বাড়িতে চটি পরে আসতো। তাই মনে রাখবেন, আপনার সংগ্রামের গল্প তাদের কাছে বলুন যারা সম্মান দিতে জানে, যারা সব কিছুতেই সন্দেহ খুঁজে পায় না। আপনার অতীতের যন্ত্রণা আত্মীয় স্বজনদের থেকে নিরাপদ রাখুন, কারণ কিছু ক্ষত হৃদয়ে থাকার জন্য, তামাশা হওয়ার জন্য নয়। 3 নম্বর, যে তার বাড়ির ঝগড়ার কথা বলে সে তামাশা হয়ে যায়। প্রতিটি বাড়িতেই মতভেদ থাকে, কখনো স্বামী স্ত্রীর মধ্যে, কখনো মা ছেলের মধ্যে, কখনো বোন ভাইয়ের মধ্যে। এগুলি ছোটখাটো ফাটল, যারা ক্ষমা এবং বোধগম্যতায় ভরা, কিন্তু একটি ভুল মানুষকে বছরের পর বছর ধরে অনুশোচনা করতে বাধ্য করে। তোমার পারিবারিক কলহের কথা আত্মীয় স্বজনদের কাছে বলো, কারণ আত্মীয় স্বজনরা সমাধান খুঁজে পায় না, তারা মশলা খুঁজে বের করে। যদি তুমি তাদের বলো যে মা আমার উপর রাগ করেছিল বলে খাবার রান্না করেনি, তাহলে তারা অন্য কাউকে বলবে যে ভাই, তাদের বাড়িতে এমনকি মা এবং ছেলেও কথা বলা বন্ধ করে দিয়েছে। যদি তুমি তাদের বলো যে স্ত্রীর সাথে ঝগড়া হলে সেই আত্মীয়ই পরের বিয়েতে বলবে, ভাবির রাগ কি এখনও একই রকম? অর্থাৎ তোমার ঘরের দেওয়ালে যে কথাগুলো প্রতিধ্বনিত হয়, সেগুলো আত্মীয় স্বজনের মুখে এলে লাউড স্পিকার হয়ে যায়। চাণক্য বলেছিলেন, পারিবারিক কলহের বিস্তার পরিবারের শিকড় ধ্বংস করে, এটা বিষ ছড়ায়। আত্মীয় স্বজনদের তোমার পরিবারের দ্বন্দ্ব সম্পর্কে জানা উচিত নয়, কারণ তাদের সহানুভূতির অভাব আছে। তারা কেবল সারাংশ বের করার চেষ্টা করে, এবং তারপর সেই একই আত্মীয়রা জনসমক্ষে তোমার জীবনকে উপহাসে পরিণত করে। 5, তোমার জীবনের প্রধান পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মুখ বন্ধ রাখো। কেউ ঠিকই বলেছে যে কথা বলার আগে তোমার ভাবা উচিত, এবং ভাবার আগে চুপ থাকা উচিত। যখনই তুমি বড় কিছু ভাবো, নতুন ব্যবসা, চাকরি পরিবর্তন, জমি কেনা, এমনকি বিয়ের সিদ্ধান্ত নেওয়া, তখন মনে রেখো, প্রতিটি পরিকল্পনার সবচেয়ে বড় শত্রু হলো তোমার জিহ্বা এবং তোমার আত্মীয় স্বজন, কারণ আত্মীয়রা এমন আয়না নয় যা স্পষ্টভাবে প্রতিফলিত করে। 6, তোমার মানসিক যন্ত্রণা। আত্মীয় স্বজনদের সহানুভূতি থাকে না, তাদের কেবল কৌতূহল থাকে। তুমি কি কখনো এটা অনুভব করেছো? যখন তোমার হৃদয়ে ভেঙে যায়, যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, এবং তুমি কেবল কাউকে তোমাকে কিছু ব্যাখ্যা করতে চাও, তখন তুমি ভাবো, আমাকে একজন আত্মীয়ের সাথে কথা বলতে দাও, হয়তো এটা তোমাকে ভালো বোধ করতে সাহায্য করবে। কিন্তু কি হয়? তারা তোমার কথা শোনে কিন্তু বোঝে না। তারা তোমার কান্নাকে আবেগ হিসেবে বিবেচনা করে না, তারা সেগুলোকে তথ্যে পরিণত করে। 1 কাপ চায়ের উপর তোমার মানসিক অবস্থা বিশ্লেষণ করা হয়, ও এই লোকটা একটু বেশিই ভাবছে, সে কি হতাশাগ্রস্ত? এখান থেকেই শুরু হয় কানাঘুষি। এখন তাকে বিয়ে করা কঠিন হবে। চাণক্য বলেছিলেন, তোমার মনকে এমনভাবে ভারাক্রান্ত করো না যেখানে তোমাকে বোঝানোর জন্য মানুষ আছে। আত্মীয় স্বজন তোমার ব্যথার মূলে পৌঁছায় না, তারা কেবল উপরিভাগের ক্ষতে লবণ ছিটিয়ে দেয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যে তারা প্রতিটি সামাজিক অনুষ্ঠানে তোমার মানসিক দুর্বলতাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে। তাই তোমার মানসিক ব্যথা কেবল তাদের সাথেই ভাগাভাগি করো যারা এটা অনুভব করতে পারে, যারা বিচার করতে পারে তাদের সাথে নয়। আত্মীয় স্বজনদের কাছ থেকে এটা গোপন রাখো, কারণ তুমি তাদের কাছ থেকে কোনো সমর্থন পাবে না, তুমি কেবল পরচর্চা এবং অপবাদ পাবে। এছাড়াও তোমার তুলনা কার সাথে? আত্মীয়কে এটা বলার অর্থ তোমার সম্মান বন্ধক রাখা। তুমি নিশ্চয়ই তোমার হৃদয় থেকে কাউকে বলেছ, আমি ভাবছি কেন আমি আমার চাচাতো ভাইয়ের মতো সফল নই, অথবা আমি মনে করি না যে আমার এই আত্মীয়ের মতো প্রতিভা আছে। এটি তোমার সবচেয়ে বড় ভুল, কারণ আত্মীয়রা কখনো তোমার তুলনা বোঝে না, তারা এটাকে একটি স্থায়ী পরিচয় করে তোলে। তাই যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছ, একা কাজ করো এবং নিজের জীবনকে অবশ্যই সবেমানে করো। যখনই কিছু আসে তারা বলবে, হ্যাঁ সে নিজেই বলে যে সে তার চেয়ে দুর্বল, এবং আপনাকে বছরের পর বছর ধরে এই লাইনগুলি শুনতে হবে। চাণক্য বলেছিলেন, সমাজ তাদেরই ছোট করে যারা নিজেদেরকে কিছুই থেকে নিকৃষ্ট মনে করে। আত্মীয় স্বজনরা আপনার তুলনাকে গুরুত্ব দেয় না, তারা তাদের অহংকারের সিঁড়ি হিসেবে ব্যবহার করে, এবং তারপর প্রতিটি বিয়েতে, প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি পারিবারিক সমাবেশে আপনার নাম অন্য কারো সাফল্যের নিচে রাখা হয়। আপনি যত বেশি নিজেকে ছোট করবেন, ততই তারা আপনাকে গণনা করবে। তার MBA আছে, সে কেবল চা বিক্রি করছে। তাই কখনো আপনার আন্তরিক তুলনা কোনো আত্মীয়র সাথে শেয়ার করবেন না, কারণ আপনি কোনো নির্দেশনা পাবেন না। আপনি কেবল কটূক্তি, সারা জীবনের ব্যঙ্গাত্মক মন্তব্য পাবেন। আপনি কাকে কি দিয়েছেন? যদি আপনি আপনার আত্মীয়দের বলেন, তারা আপনার উদারতাকে কেবল প্রদর্শনীতে পরিণত করবে। আপনি হয়তো অভাবী কাউকে সাহায্য করেছেন, আপনি হয়তো সময় মতো কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছেন, আপনি হয়তো কোনো দরিদ্র ব্যক্তিকে পোশাক পরিয়েছেন বা কোনো অজানা শিশুর ফি পরিশোধ করেছেন। সেই মুহূর্তে তোমার হৃদয় নিশ্চয়ই শান্তি অনুভব করেছিল, তোমার মন নিশ্চয়ই বলেছিল, খুব ভালো করেছো, এটা কারোর জন্য সহায়ক হতে পারত। কিন্তু যেদিন তুমি একই জিনিস কোনো আত্মীয়র সাথে শেয়ার করো, ছবিটা বদলে যায়। তারপর তুমি শুনতে পাও, এখন সে অন্যদের ওপর টাকা নষ্ট করতে আগ্রহী হয়ে উঠেছে। এই লোক দেখানোর কোনো শেষ নেই।
কেউ হয়তো বলতে পারে, যদি সে এত উদার হয় তাহলে সে তার আত্মীয়দের জন্য কিছু করে না কেন? আর সবচেয়ে নোংরা কৌশল হলো তোমার দয়াকে প্রচারণার স্টান্টে পরিণত করা। চাণক্য একেবারে ঠিক বলেছিলেন, দান কেবল তখনই পবিত্র যখন গোপনে করা হয়। আত্মীয় স্বজনরা প্রায়শই আপনার ভালোর মধ্যে ত্রুটি খুঁজে বের করে। যদি তুমি কাউকে সাহায্য করো এবং তারপর তাদের বলতে ভুলে যাও, তাহলে তোমাকে একজন অপবাদী হিসেবে চিহ্নিত করা হয়। তারা এই সব করে লোক দেখানোর জন্য, এবং ধীরে ধীরে সেই একই লোকেরা অন্যদের বলতে শুরু করে যে তারা এটা করে কিন্তু শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্য। অতএব মনে রেখো, তুমি কাকে কত দান করো। তোমার আত্মীয়দের কাছ থেকে এই গোপন কথাটি গোপন রাখো, ঠিক যেমন একজন ব্যক্তি তাদের সবচেয়ে বড় পাপ লুকিয়ে রাখে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত যে জিনিসটি অপমানিত হয় তা হলো ভালো। যখন এটি আত্মীয়দের নজরে আনা হয় তখন এটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা। আত্মীয়কে জানানোর অর্থ নিজেকে প্রকাশ করা। প্রতিটি ব্যক্তিরই অন্তরের এমন একটি কোণ থাকে যেখানে তারা সবচেয়ে বেশি দুর্বল। কেউ আবেগগতভাবে ভেঙে পড়ে, কেউ আত্মবিশ্বাসের অভাবে ভোগে, কেউ শৈশবের যন্ত্রণা থেকে। এবং প্রায়শই আমরা এই দুর্বলতাটি নিকট আত্মীয়র সাথে ভাগ করে নিই এই আশায় যে তারা বুঝতে পারবে, হয়তো গ্রহণ করবে, হয়তো আমাদের হৃদয়ের বোঝা হালকা করবে। কিন্তু যেদিন আপনি আপনার গভীরতম দুর্বলতাটি কোনো আত্মীয়র কাছে প্রকাশ করবেন, সেদিন আপনি তাদের বিরুদ্ধে সবচেয়ে ধারালো অস্ত্র তুলে দেবেন। চাণক্য বলেছিলেন, যদি কেউ শত্রুর আগে আপনার দুর্বলতা জানে, তবে বুঝতে হবে শত্রুর আর তরবারির প্রয়োজন নেই। যখন আত্মীয়রা আপনার দুর্বলতা জানতে পারে, তখন তারা প্রয়োজনে এটিকে বুলেটের মতো ব্যবহার করে। আপনার আত্মা, আপনার সম্মান, আপনার পরিচয়। পারিবারিক ঝগড়া শুরু হওয়ার সাথে সাথে তারা বলবে, চুপ থাকো, আপনি ইতিমধ্যেই ভিতরে ভেঙে পড়েছেন। বিশ্বাসী কারোর সাথে আপনি যে ব্যথা ভাগ করেছেন তা আপনার পরিচয় হয়ে ওঠে। অতএব কখনো আপনার সবচেয়ে বড় দুর্বলতা কোনো আত্মীয়র কাছে প্রকাশ করবেন না। কারণ আত্মীয়রা আপনার সত্যকে প্রতিফলিত করে এমন আয়না নয়, তারা এমন অস্ত্র যা সঠিক সময় আপনাকে আহত করে। তোমার 10টি অসম্পূর্ণ অভ্যাস এবং ত্রুটি যদি তুমি কোনো আত্মীয়কে বলো, তাহলে তারা পুরো সমাজকে বলবে। প্রতিটি মানুষই অসম্পূর্ণ। কারোর আত্মনিয়ন্ত্রণের অভাব থাকে, কেউ অলস, কেউ দ্রুত রেগে যায়, আবার কেউ সময়ানুবর্তী। এগুলো সবই মানবিক ত্রুটি। কিন্তু আত্মীয় স্বজনের চোখে এটা মানবিকতা নয়, বরং তোমার মর্যাদা। যদি তুমি কোনো আত্মীয়কে বলো যে তোমার ভাই সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছে না, তাহলে পরের দিন সে বলবে, ও সে 10টার আগে জ্ঞান ফেরে না। তুমি বলেছিলে যে আমি একটু তাড়াতাড়ি রেগে যাই, তাই পরবর্তী অনুষ্ঠানেও একই কথা চলবে। তার সাথে তর্ক করো না, সে খুব খিটখিটে। এবং এখান থেকেই খ্যাতির রোগ শুরু হয়। আত্মীয় স্বজনরা তোমার হবে। এখান থেকেই খ্যাতির অস্ত্রোপচার শুরু হয়। আত্মীয় স্বজনরা তাদের সমগ্র ব্যক্তিত্বের সাথে আপনার ছোট ছোট ত্রুটিগুলিকে কলঙ্কিত করতে পারে। চাণক্য বলেছিলেন, যারা আপনার মঙ্গল কামনা করে কেবল তাদের কাছেই আপনার দোষ প্রকাশ করুন। এবং সেই আত্মীয়দের সংখ্যা খুব কম, কারণ তারা আপনার অভ্যাস উন্নত করার বিষয়ে চিন্তা করে না। তারা শুধু অন্যদের কানে কিছু ফিসফিসিয়ে বলতে চায়। তোমার প্রতিটি দুর্বলতা তাদের কাছে রসিকতা হয়ে ওঠে। আর তুমি যতই বদলে যাও না কেন, তুমি সেই একই অলস, রাগী, অসাবধান ব্যক্তি হিসাবে রয়ে যাও যা তোমার আত্মীয়রা তোমাকে বানিয়েছে। অতএব তোমার দুর্বল অভ্যাসগুলো তোমার আত্মীয়দের কাছ থেকে গোপন রাখো, নইলে সেই ভুলগুলো তোমার সারা জীবন তোমার সাথে প্রতিধ্বনিত হবে। 11. তোমার অপূর্ণ স্বপ্ন। তোমার আত্মীয়দের বলো না, নইলে তারা প্রথমে তোমাকে দেখে হাসবে, তারপর অন্যদের হাসাবে। প্রত্যেক মানুষেরই কিছু অপূর্ণ স্বপ্ন থাকে। কিছু স্বপ্ন প্রতিদিন তাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু বাস্তবতার ভয়ে তারা কথাও বলে না। কেউ লেখক হতে চায়, কেউ অভিনেতা হতে চায়, কেউ সঙ্গীতশিল্পী হতে চায়, কেউ বিদেশে গিয়ে কিছু করতে চায়। কিন্তু যখন তুমি তোমার আত্মীয়দের কাছে এই অপূর্ণ স্বপ্নগুলো প্রকাশ করো, তখন প্রথম প্রতিক্রিয়া হলো হাসি। আরে, তুমি লেখক হতে চাও? তুমি কি গানও গাও? তোমার মতো আমরা কতজনকে দেখেছি, একজনও কাজ করেনি। আর ধীরে ধীরে তোমার স্বপ্নগুলো রসিকতায় পরিণত হয়। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই স্বপ্নগুলো তুমি তোমার আত্মা দিয়ে লালন করেছ। এখন সেই একই আত্মীয় স্বজনরা অন্যদের কথা বলে সেগুলোকে রসিকতায় পরিণত করে। চাণক্য বলেছিলেন যে যে স্বপ্ন তোমাকে সারা রাত জাগিয়ে রাখে তা নিয়ে উপহাস করা উচিত নয়। আত্মীয় স্বজনরা তোমার অপূর্ণ স্বপ্নকে অসম্ভব বলে মনে করে, কারণ তারা নিজেরাই কখনো স্বপ্ন দেখার সাহস পায় না। তারা তোমাকে ঈর্ষা করে না, তারা তোমার সাহসকে ঈর্ষা করে। এবং যদি তুমি ভেঙে পড়ো, তাহলে তারা সান্ত্বনা খুঁজে পায়। যেমনটা আমি আগেই বলেছি, তোমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ না হওয়া পর্যন্ত নিজের কাছেই রাখো, কারণ অপূর্ণ স্বপ্নগুলো আত্মীয় স্বজনের সামনে রসিকতা এবং অনুশোচনা উভয়ই হতে পারে। কিন্তু যদি তুমি চুপ করে থাকো এবং সেগুলো পূরণ করো, তাহলে সেই একই আত্মীয় স্বজন একদিন বলবে, আমরা শুরু থেকেই জানতাম এই ব্যক্তি বড় কিছু করবে। এখন থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে এই 11টি জিনিসের মধ্যে কতগুলো তুমি তোমার আত্মীয়দের সাথে ভাগ করে নিয়েছো।
যদি করে থাকো তাহলে সম্ভবত তুমি তাদের মুখে হাসি অনুভব করেছ। সেই হাসি তোমার মঙ্গলের জন্য সুখের লক্ষণ ছিল না, বরং তোমার পরিস্থিতি মূল্যায়ন করার এবং তোমার ভাগ্য গণনা করার একটি কৌশল ছিল। চাণক্যনীতি স্পষ্টভাবে বলে যে আত্মীয়তা এমন একটি সুতো যা বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে পরিচালনা করলে সুরক্ষার ঢাল হয়ে ওঠে, কিন্তু সামান্য ভুলের জন্যেও সেই একই সুতো ফাঁসির ফাঁদে পরিণত হতে পারে। যদি তুমি নিজেকে সম্মান না করো তাহলে পৃথিবীও তোমাকে মূল্যহীন মনে করবে। এটা তোমাকে কিছু একটা হিসাবে বুঝতে পারবে। যখন ইচ্ছা তখন এটি ব্যবহার করা যেতে পারে এবং তারপর ফেলে দেওয়া যেতে পারে। এই পৃথিবী কেবল তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মূল্য দিতে জানে। যদি তুমি নিজের মূল্য কমিয়ে দাও তাহলে পৃথিবী তোমাকে আবর্জনার মতো ফেলে দেবে। আত্মসম্মানের প্রথম শর্ত হল নিজেকে তোমার প্রাপ্য সম্মান দেওয়া। তুমি যখন নিজেকে সম্মান করবে তখনই পৃথিবী তোমাকে সম্মান করবে। আত্মসম্মান কেন গুরুত্বপূর্ণ ভেবে দেখুন। যদি আপনি নিজেকে একটি সাধারণ পাথর মনে করেন তাহলে মানুষ আপনাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবে, কিন্তু যদি আপনি নিজেকে একটি মূল্যবান হীরে মনে করেন তাহলে মানুষ আপনাকে লালন করবে, তারা আপনাকে প্রশংসা করবে। এটাই পৃথিবীর নিয়ম। মানুষ আপনাকে ততটাই মূল্য দেবে যতটা আপনি নিজেকে মূল্যবান মনে করেন। যদি আপনি নিজেকে দুর্বল এবং তুচ্ছ মনে করেন তাহলে মানুষও আপনাকে সেইভাবেই দেখবে। যদি আপনি আপনার আত্মসম্মান কমিয়ে দেন তাহলে পৃথিবী আপনার সাথে একই আচরণ করবে, সে পাত্তা দেবে না। কিন্তু যদি তুমি নিজেকে শক্তিশালী, সম্মানিত এবং যোগ্য মনে করো তাহলে লোকেরাও তোমার সাথে সেই রকম আচরণ করবে। তাই শুধু এই ভিডিওটি দেখে এগিয়ে যাবেন না, এটি বুঝুন, অনুভব করুন এবং আপনার জীবনে এটি বাস্তবায়ন করুন। আর হ্যাঁ, দয়া করে এটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে এখনও তার আত্মীয়দের কাছে তার গোপন কথা রাখে।